এখানে এই ডাটা থেকে আমি প্রথমে একটা চার্ট নিব এখান থেকে। আমি প্রথমে এই 4টা জোনের জন্য একটা আমি চার্ট তৈরি করছি, Alt F1। এটার জন্য যে চার্টটা তৈরি হলো, এখানে চার্টের ভিতরে এখানে কিছু জিনিস আছে, যে চার্ট টাইটেল এবং এখানে যেই অপশনগুলো দেখতে পাচ্ছেন লিজেন্ড, এই লিজেন্ডগুলো এখানে দেখতে পাচ্ছেন, এটা নিচে এক্সিস বরাবর এবং এই দুইটা মার্ক শো করছে। আমি এর সাথে আরও কিছু অপশন যদি আমি চাই, বাম দিকে এক্সিসের নেম কি, নিচের এক্সিসের নেম কি, লিজেন্ডগুলো যদি ডান দিকে দিতে চাই বা চার্ট টাইটেলটা অন্যদিকে দিতে চাই, এইগুলো আমি কিভাবে করব, এটা আপনারা অলরেডি শুনেছেন যে এটা দুইভাবে করা যায়। এখানে বাম দিকে যে চার্ট লেআউট অপশন দেখতে পাচ্ছেন, এই লেআউটের ভিতরে ডান দিকে যেটা, এটা হলো কুইক লেআউট, যেটার ভিতরে অলরেডি লেআউট দেয়া আছে। আপনাকে জাস্ট একটার পর একটা আপনি যে ধরনের চান সেই ধরনের এখান থেকে দিলে দ্রুত সেই লেআউটটা করে দিবে। আর বাম দিকেরটা হলো আমি ম্যানুয়ালি একটা একটা করে আমি এখান থেকে এলিমেন্ট নিয়ে আমি এখানে চার্টের ভিতরে দিয়ে আমি অ্যাড করব। এখানে দেখেন যে আমি যখন এটার উপরে রাখছি, তাহলে দেখেন এভাবে কীভাবে এটা চেঞ্জ হচ্ছে। তো এভাবে এটা আপনি যদি ম্যানুয়ালি চান। আর কুইক লেআউট যদি যান, কুইক লেআউটে আমি যদি যাই, এই কুইক লেআউটের ভিতরে এখানে এই মুহূর্তে দেখাচ্ছে 11 ধরনের 11 টাইপস। তো এই যে 11 ধরনের কুইক লেআউট এখানে শো করছে, এটা কিসের উপর বেস করে শো করছে? এটা হলো আপনি এখন যে কলাম চার্ট সিলেক্ট করেছি, এটার জন্য এখানে 11 ধরনের টাইপ শো করছে। আমি যদি চার্ট টাইপটা চেঞ্জ করে এখান থেকে লাইন টাইপ করে দিই এবং এবার যদি আমি কুইক লেআউটে যাই, তাহলে দেখেন যে এখানে 12 টাইপ। এটা হলো ডিপেন্ড করবে আপনি কি ধরনের চার্ট টাইপ ইউজ করছেন, সেটার উপরে আপনার লেআউট এখানে বিল্ট ইন ওইভাবে এখানে দেয়া আছে। তো আমি এখান থেকে চার্ট টাইপটা আমি আবার চেঞ্জ করে কাস্টার্ড কলাম চার্ট টাইপে আমি চলে গেলাম। চলে যাওয়ার পরে এখন আমার যদি এখন দরকার এমন হয় যে আমার এই যে লিজেন্ডগুলো আমি ডান দিকে রাখতে চাই, তাহলে এই যে লেআউটটা দেখছেন এটা আমি নিতে পারি। এবং এটার নিচে আমি এক্সিস বা বামে যদি আমি এক্সিস দিতে চাই, সেটার জন্য কুইক লেআউটের ভিতরে এখানে দেখেন যে নিচে এই যে অপশনটা, এটা কারণ দুই দিকে এক্সিসের নাম আছে, টাইটেল আছে এবং লিজেন্ডটাও অ্যাড করা আছে। এবং এটা আপনি চাইলে ডবল ক্লিক করে এখান থেকে আপনি এটার নাম আপনি চেঞ্জ করে দিতে পারবেন। এরপরে আরও কয়েক ধরনের লেআউট আছে, নিচে এখানে গেলে এক ধরনের, এখানে গেলে আরেক ধরনের। এটার ভিতরে দেখেন যে নাম্বারগুলো শো করছে, হায়েস্ট নাম্বার যেগুলা, সেই নাম্বারগুলো শো। তো এইভাবে আপনি বিভিন্ন টাইপের এই যে কুইক লেআউটের মাধ্যমে করতে পারবেন। এখন ব্যাপার হলো যে কুইক লেআউটটা আপনারা তখন ইউজ করবেন যখন আপনার অ্যাকচুয়ালি আপনার যে খুব বেশি কিছু ইনফরমেশন দরকার নেই একটা লেআউটের ভিতরে, স্ট্যান্ডার্ড যেগুলো দরকার হয় সেগুলোর জন্য আপনি এই কুইক লেআউটটা আপনি ইউজ করে আপনি দ্রুত চার্টের লেআউটটা আপনি মডিফাই করে ফেলতে পারবেন।